বিগত ১৬ বছরে এদেশের মানুষ তিনটি জাতীয় নির্বাচনের সাক্ষী হয়েছে। তবে নির্বাচন কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে কজন? নতুন ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে নির্বাচন প্রক্রিয়া থেকে, কারণ এদেশে জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। একতরফা ও মধ্যরাতে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ইতিহাস বলছে আওয়ামী লীগের ভোট চুরির সিলসিলা বহু আগের। ১৯৭৩ সালে কুমিল্লা থেকে হেলিকপ্টারে ব্যালট বাক্স ছিনতাই করে ঢাকায় এনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রথম ভোট চুরির ইতিহাস শুরু করে। শেখ মুজিবের আদর্শকে লালন করে তার মেয়ে শেখ হাসিনাও ভোট চুরির পথ থেকে সরে আসতে পারেনি। ভোটকে প্রহসনে পরিণত করা এবং মানুষের মনে ভোটের আনন্দকে করেছে ভয়ে রূপান্তর। এরপরই ১৬ বছরের স্বৈরা শাসকের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল ছাত্র জনতা। ৫ আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন হওয়ার পর মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এখন চলছে দেশ সংস্কারের কাজ। কিন্তু নির্বাচন নিয়ে যখনই কথা হচ্ছে তখনই সবার মনে প্রশ্ন জাগছে, বাংলাদেশের দুই নেত্রী হাসিনা ও খালেদা কি নির্বাচনে অংশ নিতে পারবেন? বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গেও তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়। জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার নির্মম পরিণতি ও পলায়নের পর তার পাশে এখন দলের কেউ দাঁড়াতেও সাহস পাচ্ছে না। পূর্বের সামগ্রিক নির্বাচন ব্যবস্থার কারচুপি সম্পর্কে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকারকে ভুলণ্ঠিত করেছে, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়ে তারা বিচারের মাধ্যমে কারাগারে যাবে। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে সাংবিধানিক কোনো বাধা না থাকলেও প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি তাদের কলঙ্ক ঘুচিয়ে জনগণের কাছে আবার বিশ্বাস অর্জন করতে পারবে? এদিকে জনগণ তাদের ভাগ্যের দায়িত্ব কার হাতে সঁপতে যাচ্ছে তাই এখন দেখার বিষয়। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।